হে গাইস, আমি মিঠুন, আপনাদের সকলকে জানাই কিচেন পাসারের স্বাগত। লেটস স্টার্ট। চিড়ে এবং নারকেলের সন্দেশ বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি আমরা নারকেল, যেটিকে আমি একদম ড্রাই করে নারকেল কুড়িয়ে রেখেছি। এরপরে নিয়ে নিচ্ছি আমরা চিড়ে, যেটাকে আমি আধ ঘন্টা আগে জলে ধুয়ে দেখুন কীভাবে ঝরঝরে করে জল ঝরিয়ে রেখেছি। জল ঝরিয়ে চিড়েটিকে শুকিয়ে নিয়েছি। এরপরে নিচ্ছি আমরা সুগার অর্থাৎ চিনি, এবং নিচ্ছি এখানে আমি গুঁড়ো দুধ ইউজ করছি আমুলের, ঠিক আছে। এবং নিচ্ছি ঘি, সামান্য পরিমাণ ঘি লাগবে আমাদের। এবং আমরা নিচ্ছি দেখুন কাজু বাদাম, কিশমিশ গার্নিশিংয়ের জন্য, সাজানোর জন্য, এবং একটু স্বাদ বাড়ানোর জন্য কর্পূর, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কর্পূর। নারকেল এবং চিড়ের সন্দেশ বানানোর জন্য প্রথমে আমরা কড়াই একটু গরম হয়ে উঠলে একটু এতে ঘি দেবো, সামান্য ঘি দিয়ে ঘি দেওয়ার পর এতে আমরা দিয়ে দেবো নারকেল কোড়ানো ভালোভাবে দিয়ে দেবো আমরা, ঠিক আছে। এরপর আমরা একটু ভালোভাবে নেড়ে রসগুলো শুকিয়ে নেবো নারকেলে। এইভাবে আমরা নাড়তে থাকবো, নাড়তে যাতে রসটা একটু শুকিয়ে যায়। এইভাবে নারকেল কোড়াগুলো একটু ড্রাই হয়ে গেলে এরপর আমরা নারকেল কোড়াগুলো একটু অন্য পাত্রে ঢেলে নেব, ঠিক আছে। এরপর এতে আমি দিয়ে দেবো সুগার, এইভাবে। এরপরে দিয়ে দেবো আমি এতে সামান্য পরিমাণ জল, যতক্ষণ পর্যন্ত চিনির দানাগুলো ভালোভাবে জলের সঙ্গে মিশে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে বয়েল করবো, ঠিক আছে। দেখুন 2 মিনিটের মধ্যে কি সুন্দর চিনিগুলো গুলে গেছে, ঠিক আছে। এরপরেতে আমরা দিয়ে দেবো গুঁড়ো দুধ, এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাজু বাদামগুলো, ভালোভাবে
নারকেল। ভালো করে ভালো করে ঠিক আছে। এরপর দিয়ে দেবো আমরা একটু সামান্য পরিমাণ কর্পূর। এতে কী হয়, সন্দেশের টেস্ট একটু বাড়ে, টেস্ট স্বাদ বাড়ানোর জন্য। ঠিক আছে, হয়ে গেছে প্রায়। এরপর আমরা এটাকে একটু পাত্রে ঢেলে নেবো। ঠিক আছে, এইভাবে গোল গোল করে নিতে হবে। এরপর আমরা শুকনো যে নারকেল কোড়ানোগুলো ড্রাই করে নিয়েছিলাম সেগুলোকে গার্নিশিংয়ের জন্য আমরা ইউজ করব। এইভাবে আমি প্রত্যেকটা নারকেলগুলো দিয়ে দেবো। ঠিক আছে, এইভাবে আমি প্রত্যেকটা নাট সন্দেশের উপরে দিয়ে দেবো। দেখুন কত সুন্দর লাগছে। এরপর আমরা যে কিশমিশ নিয়েছিলাম, কিশমিশ এইভাবে প্রতিটা নাড়ুর উপরে দিয়ে দেবো। দেখুন কত সুন্দর লাগছে, বাড়িতেই বানিয়ে ফেলুন এইভাবে নারকেল ও চিড়ের সন্দেশ। বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই এটা লাইক শেয়ার করবেন, এবং যখনই আমাদের মনের মতো ভিন্ন স্বাদের খাবার খেতে ইচ্ছে হবে তখনই ইউটিউবে সার্চ করুন কিচেন পাসওয়ার্ড, এবং নিচে লেখা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনটি অন করে দিন। এতে আমি যত নতুন নতুন রেসিপি শেয়ার করব আপনাদের কাছে পৌঁছে যাবে। হে গাইস, আমি মিঠুন, আপনাদের সকলকে জানাই কিচেন পাসওয়ার্ডের স্বাগতম। বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই এটা লাইক শেয়ার করবেন, এবং যখনই আমাদের মনের মতো ভিন্ন স্বাদের খাবার খেতে ইচ্ছে হবে তখনই ইউটিউবে সার্চ করুন কিচেন পাসওয়ার্ড, এবং নিচে লেখা সাবস্ক্রাইব এবং নিচে লেখা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনটি
এবং নিচে লেখা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনটি অন করে দিন। এতে আমি যত নতুন নতুন রেসিপি শেয়ার করব আপনাদের কাছে পৌঁছে যাবে। নমস্কার।